আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই ঈদ উপলক্ষে খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়া একটি সুজি দিয়ে একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ঈদে একবার হলেও এটা তৈরি করবেন। তো এখানে আমি নিয়েছি তরল দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ ব্যবহার করছি। তারপরে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তারপরে একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। তারপরে একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এইভাবে এটি হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই বন্ধ রাখতে হবে। তারপরে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। এখানে আমি 1 মুখার মতো কেওড়া জলটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো, তাহলে এটা আমাদের হয়ে যাবে। এ পর্যায়ে নাড়াটা বন্ধ করা যাবে না, অবশ্যই কিন্তু এভাবে নাড়তে হবে, আর না হলে নিচে লেগে যেতে পারে। তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের বাটারটা দিলে এই ডেজার্টটি অনেক বেশি ক্রিমি হবে আর খেতে অনেকটা ভালো লাগবে। আপনারা চাইলে বাটারের পরিবর্তনে এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বাটারটা ব্যবহার করেছি। এখন বাটারটাকেও খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তো এটা আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। যেহেতু সুজি এর জন্য কিন্তু বলক চলে আসতে দেরি, এটা ঘন হতে দেরি না। আমি আবারও বলছি, এ পর্যায়ে চুলাটাকে কমিয়ে রাখতে হবে আর নাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কি হবে নিচে সঙ্গে সঙ্গে লেগে যাবে আর কিন্তু ডেজার্টটি খেতে একদমই ভালো লাগবে না। তো এটার কন্ডিশনটা কীরকম থাকবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটি বাটি নিয়েছি যেটাতে সেট করব, আর নিচে কিছুটা পরিমাণের পানি নিয়েছি। এখন পানিটা দিয়ে বাটিটাকে খুব ভালো করে মিক্স করে পানিটাকে ফেলে দিয়েছি। তারপরে এই সুজির মিশ্রণটা সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, প্যানে রাখা যাবে না, তাহলে জমে যাবে। তো সম্পূর্ণ ঢালা হয়ে গিয়েছে। তারপরে একটি পেঁচালার দিয়ে চতুর্দিকে খুব ভালো করে সমান করে দিতে হবে। তো এই তো সমান করা হয়ে গিয়েছে, একটি সাইডে রেখে দিচ্ছি। আবারও চলে যাচ্ছি চুলায়। এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন পানির সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালার। এখানে আমি লাল কালারটা ব্যবহার করছি। আপনাদের যে কালারটা ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফুড কালার এই লালটা দিলে খুব সুন্দর লাগে ডেজার্টটি দেখতে। তো কালারটি দেওয়া হয়ে গেলে আমি আবারও খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অন করে দিব। এখন কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আর এরকম ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটি কালার চলে এসেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে আমার সুজির যে মিশ্রণটি এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমি বাকি যে লেয়ারটা তৈরি করেছি এটাকে সঙ্গে সঙ্গে এই সুজির উপরে ঢেলে দিতে হবে। তারপরে এটাকে খুব সুন্দর করে এভাবে চামচ দিয়ে এটাকে চতুর্দিকে সরিয়ে একটু সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। তো এই তো এটা আমার সমান করা হয়ে গিয়েছে। তো
দেখেন দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। এখন একটি সাইডে রেখে এটা কিছুটা ঠান্ডা করব, তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এই তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি একটু ধরে দেখাচ্ছি এটা কত সুন্দর সেট হয়ে গেছে। তারপরে কিছু বাদাম দিয়ে আমি উপরটাকে এভাবে সুন্দর করে পরিবেশন করছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। এই ঈদে একবার হলো এই সুজি দিয়ে এত সুন্দর লোভনীয় দেখতে এই ডেজার্টটি একবার হলেও তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। শুধু ঈদ উপলক্ষে না, এত পরিমাণের গরম পড়েছে, আপনি যদি এই গরমে এই ডেজার্টটি তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের লেয়ারটা কীরকম হয়েছে। তো এই তো আমি কেটে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। উপরে মানে নিচে ছিল একদম সুজি দিয়ে তৈরি করা একটি ক্রিম, আর উপরে ছিল জেলি। অসাধারণ একটি জিনিস, দেখতে যতটা সুন্দর খেতে মাশাল্লাহ আরও বেশি মজাদার। তো আমার ভিডিওটি কার কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি কথা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখেন ভিতরটা কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এটা এতটাই সুন্দর যা বলার মতো না। তা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।